বন্ধুরা, আজ আমরা জানবো সেই মহাপুরুষের কথা যার আদর্শ, চরিত্র আর নেই বোধ হাজার হাজার বছর পরেও আমাদের অনুপ্রাণিত করে। তিনি হলেন ভগবান শ্রীরাম। শুধু একজন রাজপুত্র নয়, তিনি ছিলেন ধর্ম, ন্যায় আর আদর্শের জীবন্ত প্রতীক। রামায়ণের প্রধান নায়ক আর ত্রেতা যুগের অবতার হিসাবে শ্রীরাম হিন্দু ধর্মে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। শ্রীরামের জন্ম অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে। দশরথের আরও তিন স্ত্রী ছিলেন, কৌশল্যা, কেউকি ও সুমিত্রা। রামের তিন ভাই লক্ষ্মণ, ভারত ও শত্রুঘ্ন। সেই সব থেকেই রাম ছিলেন অত্যন্ত শান্ত, অবিরত ও বুদ্ধিমান। গুরু বশিষ্ঠের কাছে তিনি শিক্ষা লাভ করেন এবং ব্রাহ্মণ জ্ঞান অর্জন করেন। জনক রাজা আয়োজিত সভায় যে ব্যক্তি শিবের ধনু ভাঙতে পারবে সে হবে সীতার বর। অনেক রাজা চেষ্টা করলেও কেউ পারেননি, কিন্তু রাম এক হাতে সেই ধনু ভেঙে ফেলেন। এভাবেই রামের সঙ্গে সীতার বিবাহ হয়। এই বিবাহ ত্রেতা যুগের অন্যতম মহৎ মিলন বলে মনে করা হয়। রাজা দশরথ রামকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, কিন্তু কেউ কি ঘোষণা করে রামকে 14 বছরের জন্য বনবাস পাঠান। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাস চলে যায়। রাম বিনা আপত্তিতে রাজ্যের মায়া ত্যাগ করেন। এটাই ছিল রামের মহানুভবতা ও প্রকৃষ্ট উদাহরণ। লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। রাম, লক্ষ্মণ ও হনুমানের সহায়তায় সীতাকে উদ্ধারের অভিযান শুরু করেন। এই সময় বালি বিবাদ, হনুমানের লঙ্কা দহন, বানর সেনা গঠন সবই ঘটে। লঙ্কায় শুরু হয় মহাযুদ্ধ, বহু রাক্ষস মারা পড়ে। শেষ পর্যন্ত রাম ব্রাহ্মণ মন্ত্র দিয়ে রাবণকে বধ করেন। এটি ন্যায়ের উপর ধর্মের জয়। এই যুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ধর্মের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। 14 বছর পর রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। চারদিকে আলোর উৎসব হয়। সেই থেকেই দীপাবলি উৎসবের শুরু। রামের রাজত্ব শুরু হয়, যাকে বলা হয় রামরাজ্য। শান্তি, সুবিচার ও সুখের প্রতীক। সেই রাজ্যের কেউ মূর্খত্ব ছিল না, কেউ ছিল না দুঃখী। শ্রীরাম কেবল এক দেবতা নন, তিনি একজন আদর্শ মানুষ, মর্যাদা পুরুষোত্তম রাম। তার জীবন আমাদের শেখায় কিভাবে সম্পর্কের মর্যাদা দিতে হয় আর কিভাবে সত্য ও মেয়ের পথে চলতে হয়। বন্ধুরা, আজকের যুগে শ্রীরামের আদর্শ যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের সমাজেও ফিরে আসতে পারে সেই রামরাজ্য, যেখানে থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, ভালোবাসা আর মানবতা। শেষ কথা, এই ছিল ভগবান শ্রীরামের ইতিহাসের সংক্ষিপ্ত কিন্তু গভীর অনুপ্রেরণাদায়ক কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে অবশেষে শেয়ার করুন এবং মনে রাখুন, সত্য কখনো হার মানে না। দেরি হলেও জয় তার হবেই।